জমি মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তার উল্টো দিকেই মালদার কালিয়াচকে মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। ইটভাটা তৈরির নাম করেই গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি মেরেই দখল করেছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। ইতিমধ্যে ওই জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোনো সহযোগিতা না করেই অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করেছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা। এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার সহসভাপতি শুভময় বসু জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দল কোনোভাবেই পাশে থাকবে না। উল্লেখ্য, কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দারের পরিবার ভবানীপুরে 2022 সালে 35 কাঠা জমি কেনেন। সেখানেই তাদের একটি কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল, কিন্তু কিছুদিন ধরেই পোদ্দার পরিবারের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই ঘটনায় তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ সহ মোট 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। তবে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে কি বলেছেন শুনবো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের অভিযোগ যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে আমাদেরকে বলছে যে কোথাও কোনো জমি দখল করা যাবে না, ওই জায়গাটাতে তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, জোর করে জমি দখল করার চেষ্টা করছে। কাল পরশু আপনার ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাহেবও মালদাতে মিটিং করেছে যে কোনো জমি দখল করা যাবে না এই নিয়ে, কিন্তু এর মধ্যে তৃণমূলের কিছু লোকও জড়িত হয়ে আছে। আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে, ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে। ওনার মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে, বারজাহান নাম আছে, বারজাহান শেখ, ভালো নাম সানাউল। তো আমরা কার কাছে দ্বারস্থ হবো আবার এই পরিস্থিতিতে? আমাদের আপনাদের কি জমি এখন দখল করে নিয়েছে? এখনও জমি দখল কাজ চলছে কন্টিনিউ। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি, সব জায়গায় গেছি, কোনো কাজ হয়নি। কি করছে ওখানে ওরা? ওখানে ওরা জোর করে দখল করছে, চিমনি ভাটা তৈরি করছে পিছনে, জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। না, এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো, এখানে চিমনি ভাটা তৈরি করবো। আমাদের ওই জায়গাটাতে ওই অফিস ঘর করছে চিমনি ভাটার জন্য, গাড়ি ওটা দিয়ে যাওয়া আসা করছে, চিমনি ভাটার জন্য অফিস ঘর করছে। বারংবার মানা করার পরে আমরা একবার গিয়ে বাধা দিয়ে এসেছিলাম, ভেঙে এসেছিলাম কিছুদিন আগে, তারপরেও আবার জোর করে করছে। প্রশাসনকে জানিয়েছেন? কি বলছে? জানিয়েছি, লিখিত চিঠি দিয়েছি, আমরা কোনো ভূমিকা নিচ্ছে না প্রশাসনের মধ্যে। কি করবেন এরপরে? এরপরে আমরা মমতা দিদির দ্বারস্থ হতে চাচ্ছি, আর আমাদের কাছে কোনো রাস্তা নাই। কতটা জায়গা ওটা? আমাদের ওখানে 35 কাঠা জায়গা আছে, 4 জনের নামে, 17 কাঠা করে। আপনার নাম? আমার নাম হলো অমিত পোদ্দার, আমার বৌদির নামে জায়গা আছে কবিতা পোদ্দার, আর আমার ওয়াইফের নামে জায়গা আছে কৃতি পোদ্দার, আর একজন প্রদীপ পোদ্দারের নামে পাশে আমার দাদার জায়গা আছে। দুটো প্লট আমরা একসাথে কিনেছি জায়গাটা। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফুটপাত, উচ্ছেদ, বেআইনি দখলদার বিপিএল নিয়ে মুখ্যমন্ত্রী যেমন মানবিক কথা বলছেন, পাশাপাশি অন্যায়কেও প্রশ্ন দিতে বারণ করছেন। দেখছেন তো আমরা কত কাজ করছি। আমরা সব ব্যাপারে রিজিড আছি যে মানুষও ঠিকমতো ফ্রি চলাচল করবে এবং মানুষও যারা রাস্তায় হকার ভেন্ডিং কমিটির নিয়ম মেনে করবে তারাই একমাত্র হকার ভেন্ডিং করতে পারবে। বাকিদের অনেক পুনর্বাসন সেই চিন্তাভাবনা মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী যেমন পুনর্বাসনেরও চিন্তা ভাবনা করছেন, আর মুখ্যমন্ত্রী আর বেআইনি যারা কাজকর্ম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। আপনারা কি দল থেকে ওনার পাশে দাঁড়াবেন যদি অভিযোগ হয়ে থাকে প্রধানের স্বামীর বিরুদ্ধে? দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে।
আমার অভিযোগ রয়েছে যে আমার জমি রয়েছে ভবানীপুরে কালিয়াচকে ভবানীপুরে, সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদস্তি ঘর উঠাচ্ছে। আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জবরদস্তি ঘর উঠিয়ে রেখেছে। আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কেউ আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। হ্যাঁ, কে জড়িত আছে এর পেছনে? কে এর পিছনে আমরা আইডিয়া করছি তৃণমূলের নেতা, যেরকম আমাদের রাজনগরের প্রধান, ওনার স্বামী বরজান, উনি জড়িত রয়েছেন। হ্যাঁ, প্রশাসন নিচ্ছে না, কোনো রকম ব্যবস্থাও নিচ্ছে না, যাচ্ছে না। আমরা বলেছিলাম কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। কি করবেন এরপরে? এরপর আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ, যে উনি বলছেন যে আমরা কোনো রকম কারো জমি দখল যাতে না হয়, হ্যাঁ, তার জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু সেখানে দেখছি আমরা তৃণমূলের লোকই আমাদের জমি দখল করতে এগিয়ে এসেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ পোদ্দার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।